হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়িতে সময় বাজে ওই সন্ধ্যে 7টা মতো। আর এখন দেখো একটু ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, কারণ একটু দরকার আছে। তোমরা কেউ কেউ জানো হয়তো, আবার অনেকে জানোও না। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছর বেশ বড় করে লোকনাথ পুজো হয়, আর তার জন্যই বরের সাথে একটু দরকার আছে, বাইরে যাচ্ছি। আবার বরের সাথে বাড়িতে এসে আবার দুই ছেলেকে নিয়ে বেরাবো শপিং করতে। তো শপিং করতে যাব, সব কিছুই করবো, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। আর তোমরা ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু সাধারণত চুলটা এরমভাবে বাঁধি না, কিন্তু এত গরম দিয়ে দিয়েছে দুদিন ধরে, এত ঝড় বৃষ্টি হলো, তাও দেখো গরম কিন্তু একটু কমেনি। আর বরের সাথে যেহেতু বাইকে করে যাবো, তাই চুলটা মুড়িয়ে নিয়েছি, না হলে না বাড়িতে এসে জ্বর ছাড়াতে ছাড়াতে শেষ। ওই জন্যই এরকমভাবে চুলটা বেঁধে নিয়েছি। চলে যা। আমার মনে আছে মনে আছে। বন্ধ করে নেব। ভালো লাগবে বলো? ভালো লাগবে তো। এটাই দিয়ে রাখো, এটাই দিয়ে রাখো। হচ্ছে যা। তো বন্ধুরা, সারা সন্ধ্যা ধরে ঘুরে ঘুরে সমস্ত কাজ মিটিয়ে এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে 11:15। এখন 11:15 বাজে, কিন্তু আমি 11:15টায় আসিনি, আমি এসেছি 10টা নাগাদ।
তাই 10টা নাগাদ ঘরে এসেছি, মানে বরের সাথে তো প্রথমে দেখলেই গেলাম, বরের সাথে বাড়িতে এসে মানে বাড়িতে পুরো আসা হয়নি, নিচে দোকানে এসেছিলাম, তারপরে ছেলেরা রেডি হয়েছিল, ছেলেদের নিয়ে আবার চলে গেছিলাম সোদপুরে। কারণ ওরা অনেকদিন ধরেই বলছিল যে আমাদের বাড়িতে যেহেতু লোকনাথ পুজো হয়, সেই লোকনাথ পুজো ওরা পাঞ্জাবি প্রত্যেকবারই পাঞ্জাবি নতুন কিনে দিতে হয়, সেই পাঞ্জাবিটাই ওরা পরে, সেটাই কিনতে গিয়েছিলাম। এই 10টা নাগাদ বাড়িতে ফিরেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কীরকম পাঞ্জাবিগুলো এনেছি। এই দেখো, বড় ছেলের জন্য এই পাঞ্জাবিটা এনেছি, সিকোয়েন্সের কাজ করা, ভীষণ সুন্দর। দেখো, ভালো করে দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু জানিও। আর ছোট ছেলের জন্য একটা কটনের পাঞ্জাবি এনেছি। এই দেখো, ছোট ছেলের পাঞ্জাবিটা হচ্ছে এইরকম, এটার সাথে প্যান্ট আছে, এটার সাথে প্যান্ট আছে, কিন্তু বড়টারটায় ওগুলো কিছু নেই, ও জিন্স দিয়ে পরবে। আর ওই শ্রীনিকেতনে গিয়েছিলাম, আমার জন্য একটা কুর্তি পছন্দ হলো কটনের, সেটা নিয়ে এসেছি, একদম গরমের মধ্যে হালকা পাতলা, বেশ পরা যাবে, সুন্দর। এই দেখো, এই যে এটা একদম সিম্পল, গরমে না এগুলো পরলে কিন্তু ভীষণ আরাম পাওয়া যায়। আর ছোট ছেলের জন্য একটা প্যান্ট আনলাম। তো এইগুলোই ছিল আজকে আমাদের শপিং, সেরকম কিছু কেনা হয়নি। ভেবেছিলাম লোকনাথ পুজোয় একটা শাড়ি কিনবো লোকনাথ পুজোয় পরার জন্য, যদিও অনেকগুলোই আছে, তাও আমার হাজব্যান্ড প্রত্যেকবারই একটা করে শাড়ি কিনে দেয় লোকনাথ পুজোতে পরার জন্য, এখনও কেনা হয়নি। আর মাঝে 3 দিন বাকি পুজোর, তাই বুঝতে পারছি না কখন শাড়ি কিনবো আর কখন ব্লাউজ বানাতে দেবো। ব্লাউজ আদপেও দিতে পারবে নাকি বানিয়ে, যদি না দিতে পারে তা আগেই অনেক শাড়ি রাখা আছে, সেখান থেকেই একটা পরে নেব। তো এখন অনেক কাজ, মা ওদিকে রুটি করছে, আর আমার মানে রাতের রান্না থেকে আমার আজকে ছুটি, কিন্তু ওপরে গিয়ে এখন অনেক কাজ করতে হবে, কারণ ঠাকুরের জায়গা পুরো পরিষ্কার করতে হবে। মা যখন সন্ধ্যাবেলা পুজো দিতে গিয়েছিল তখন ওই ঠাকুরগুলো নামিয়ে রেখেছে, আমি গিয়ে ঠাকুরের কাপড়গুলো সুন্দর করে পাতবো, মা আর আমি মিলে এই কাজগুলো করে ফেলবো। সবাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রাতে গিয়ে এই কাজটা করব। তো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। তো রাত্রি এখন প্রায় 12টা বাজে, আর মাও শুতে চলে গেল এইমাত্র। ঠাকুর ঘরের কাজ অর্ধেক করা হলো, পুরো কাজটা আজকেও হলো না, কারণ অর্ধেক কাজ করতে করতেই কারেন্ট চলে গেছে। যেহেতু আমাদের ইনভার্টারটা এখনও ওপরে ঠিকমতো লাইনটা করা হয়নি, তাই অর্ধেক কাজ করে চলে আসতে হলো। তো দেখবে বাড়িতে এরকম কোনো অকেশান থাকলে সামনে এরকম একটু লেট তো হয়। আর এখন ডিনার করব, মানে মাঝরাত্রে ডিনার বলতে পারো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।